বর্তমানে কি করতেছো তুমি? বর্তমানে সিএনজি চালাইতেছি। সিএনজি চালাও, মাসে কেমন আয় করো? ওটা 30,000 টাকার মতো। মাসে? তারপরও তোমার লেবানন যাওয়ার ইচ্ছা, মানে এই টাকা? যাওয়ার ইচ্ছা, ওখানে চলাফেরা, তাহা হাওয়া পরিবেশ সবকিছু ভালো লাগে, ওই হিসাবে এখানে যাওয়ার ইচ্ছা। আমার প্রাণের প্রিয় শহর। আমি যখন ব্রাহ্মণবাড়িয়াতে ঘোরাঘুরি করতেছিলাম, ঠিক সেই মুহূর্তে পুরাতন জেল রোডে এক মধ্যবয়সী যুবক হাত বাড়ি দিয়ে এসে বলল যে আপনি আমাদের বাবু ভাই না? তখন আমার বুঝতে কষ্ট হলো না যে উনি হয়তো বা একসময় লেবানন প্রবাসী ছিলেন, কারণ লেবানন প্রবাসীরা একমাত্র আমাকে বাবু ভাই হিসেবে জানে। তো আলাপচারিতার এক পর্যায়ে উনি জানালেন যে উনার নাম মোহাম্মদ আনিফ, বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাটাইয়ে। উনি দীর্ঘদিন লেবাননে ছিলেন, থাকতেন হাইসিলুমে, একটি কোম্পানিতে কাজ করে মোটামুটি ভালোই আয় রোজগার করতেন। কিন্তু ব্যক্তিগত সমস্যার কারণে উনি করোনাকালীন সময়ে বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় বাংলাদেশে চলে আসেন। বর্তমানে উনি সিএনজি চালিয়ে ওনার পরিবারের জীবিকা নির্বাহ করছেন, কিন্তু তারপরও ওনার কথাই মনে হলো যে উনি তেমন একটা সন্তুষ্ট না। বুঝতে পারলাম যে লেবানন দেশটার প্রতি ওনার আলাদা একটা মায়া আছে, যার কারণে আবারও তিনি লেবাননে আসতে চান, এবং যদি সুযোগ আসে তাহলে উনি পুনরায় লেবাননে আসবেন, এমনটাই তিনি জানালেন। এখন আমরা উনার মুখ থেকে বিস্তারিত জানার চেষ্টা করব যে উনি কেন আবার লেবাননে আসবেন, বা বাংলাদেশেই উনি কেমন আছেন, বা সিএনজি চালিয়ে উনি সন্তুষ্ট কিনা। বিস্তারিত তথ্যগুলি এখন ওনার মুখ থেকে আমরা শোনার চেষ্টা করব। আমার নাম মোহাম্মদ আনিস। কত বছর তুমি লেবানন ছিলে? ছিলাম 4.5 বছর। কোথায় কাজ করতে? কাজ করতাম ইয়াতে, আদাসা ছিল আদাসা, আমার হ্যাঁ। কোম্পানি, আর বাসা ছিল আইসিলুম। আইসিলুম। জি জি, আইসিলুম। তো বাংলাদেশে কি কারণে আসলা? আসছিলাম ওই করোনার সময়, আয়া পড়ছি। ওই সময় আমাদের আকামা টাকামা ছিল না, সুযোগ সুবিধা দিছে আবার। 2020 সালের দিকে? ঠিক, ওই সময় আয়া পড়ছে। কিন্তু দ্বিতীয়বার কোম্পানি আবার অ্যাপ্লাই করছিল যাওয়ার লেগে, যুদ্ধ টুদ্ধ হয়েছে, ওই কারণে যাওয়ার কোনো চিন্তা ভাবনা নিছি না। ইদানিং আবার একটা অ্যাপ্লাই দিছিল, দেওয়ার পরে ওই কোম্পানি আবার আমার বলছে যে যদি আসস তাহলে তুই পাসপোর্ট দে। ওরে পাসপোর্ট পাঠাইছি, পাঠানোর পরে সরকার এর ভিসা দিতেছে না। এর পুরান লোক গেছিল, এর আর ক্যান্সেল হয়েছে না, ওই কারণে এর আর ভিসা দিতেছে না। এখন তো যারা তোমরা আইসা পড়ছো তাদের তো সবার নিষেধাজ্ঞা আছে, এই নিষেধাজ্ঞা কাটাই আবার যাইতে হইব। আমরা তো সাফারে দিয়ে আসছি। যেটাই হোক, সাফারা দিয়ে আসলো, নিষেধাজ্ঞা ঠিকই আছে। যে যারা মোটামুটি অবৈধ, তাদের কাগজপত্র নাই, তারা যারাই যেভাবে আসছে সবারই নিষেধাজ্ঞা আছে। ওই নিষেধাজ্ঞা কাটাইয়া আবার ঢুকতে হইবে দালালের মাধ্যমে। তো এখন কি আবার লেবাননে যাওয়ার ইচ্ছা আছে? যাওয়ার ইচ্ছা আছে, মানে কোম্পানি যদি নিয়ে যাও। আর তো বাংলাদেশে আসার পর কি তেমন সুযোগ সুবিধা করতে পারো নাই? সুযোগ সুবিধা আছে মোটামুটি, তারপরও এই দেশে যাওয়ার ইচ্ছা আর কি। কেন ইচ্ছা? ইচ্ছা, ওই দেশের পরিবেশ, চলাফেরা সবকিছু ভালো লাগে ওই হিসাবে। খুব ভালো লাগে। দেশটা কেমন লাগে? দেশটাও দেশ আমাদের দেশ থেকে অনেক ভালো আমার কাছে এরকম। অনেক ভালো না? এই কথাটা তো সবাই বলে যে লেবানন খুব সুন্দর একটা দেশ। সুন্দর পরিবেশ, সুন্দর চলাফেরা, হাওয়া তা সবকিছু নিজের দেশের মতোই লাগে। তো করোনাকালীন সময়ে যারা আসছে তারা কিন্তু আবার সবাই, অনেকেই লেবানন আবার ঢুকছে, অনেক। আবার অনেকেই এখনো চেষ্টায় আছে লেবানন ঢোকার জন্য। আমারও ইচ্ছা আছে ওই আনি তো, আর যদি কোম্পানি নেয় আর কি, আর এমনি কোনো দালাল দিরা যাওয়ার ইচ্ছা নেই। ইচ্ছা নাই। তবে অনেকেই বলে যে লেবানন, আসলে অনেকেই লেবানন গিয়ে তেমন সুবিধা করতে পারে না, যার বলে লেবানন ভালো না। তোমার দৃষ্টিতে লেবানন কেমন? আমার দৃষ্টিতে আমি মোটামুটি ভালো পজিশনে আসছিলাম, প্রায় 70-80 হাজার টাকা আমার কাছে ছিল। আমার $800 স্যালারি আছিল, আর ওভার টাইম $200-300 উঠতো। কিন্তু ওই যে কোম্পানি ঢুকছি, কোম্পানির নামে আমি গেছিলাম না, আমি অন্য কোম্পানির নামে গেছিলাম অবৈধভাবে। ওই কোম্পানির 4.5 বছর আমি আসছিলাম। তো আমার আকামা পাসপোর্ট এর কোনো কিছু ছিল না, ওই কারণে আমি ওখানে স্থায়ী হইতে পারছিলাম। পরে ওই করোনার সময় বাইপাস আয়া পড়তো। তুমি আমার কিভাবে চিনলা? চিনলাম, যে কোনো মিটিং নিয়েছিল তো আপনার সাথে দেওয়া হয়েছে, যে আব্দুল্লাহ রাজীব আছিল, জোনায়েদা ছিল, আমরা একসাথে ভাই বন্ধু এক এলাকার পাশে। আব্দুল্লাহ রাজীব তো এখন ইটালিতে, জুনায়েদ ইটালিতে, ফ্রান্সে খুব সম্ভবত আছে। হাসনা তো ফ্রান্সে আছে, পুরো ওই ফ্রান্সে আছে। তো তুমি কি মনে করো যে করোনাকালীন সময়ে তুমি দেশে এসে ভুল করছো, না তোমার সিদ্ধান্তটা সঠিক ছিল? সিদ্ধান্ত আসলে সঠিক না, আমার ভুল হয়েছে, না আসলে ভালোই তো।
না আসলে ভালোই তো। অবশ্যই ভালো, ওই করোনাকালীন সময়ে যারা লেবানন থেকে গেছে তারা কিন্তু এখনো ভালো পয়সা রুজি করতেছে। অবশ্যই করতে এত বড় যুদ্ধ গেল 2.5 মাসের, তারপরে কিন্তু যারা এই যুদ্ধের সময় ব্যাক করছে তারাও এখন আবার ভালো আছে, ভালো আছে। তারা এখন অনেকটা হতাশার মধ্যে আছে যে আসলে যে ওই নাইসা থাইকে গেলে ভালো ছিল। কারণ বাংলাদেশের অবস্থা, আমিও ছুটিতে আসছি কিন্তু অবস্থা আমার কাছে তেমন ভালো লাগতেছে না। বাংলাদেশের পরিস্থিতি খুব খারাপ হচ্ছে, ওই এনই সবচেয়ে ভালো ভালো আছিলাম, ভালো আর এখন যদি সুযোগ কোম্পানি নেয় তাহলে তুমি আবার যাইবা। আমার ইচ্ছে আছে। বর্তমানে কি করতেছো তুমি? বর্তমানে সিএনজি চালাইতেছি, সিএনজি চালাও, মাসে কেমন আয় করো? ওটা 30,000 টাকার মতো মাসে। তারপরও তোমার লেবানন যাওয়ার ইচ্ছা, মানে এই টাকা যাওয়ার ইচ্ছা, ওখানে চলাফেরা, তাহা হাওয়া পরিবেশ সবকিছু ভালো লাগে, ওই হিসাবে এনে যাওয়ার ইচ্ছা। কোথায়, বাড়ি কোথায় তোমার? আর এলো আমার নাটাই। নাটায়। অনেকে তো ব্রাহ্মণবাড়িয়া শহরে অনেকে আমরা অনেক লোক আছে। অনেক লোক আছে। আচ্ছা যাক, তোমার জন্য দোয়া রইলো, শুভকামনা রইলো। যদি তোমার যে লেবাননে যাওয়ার যে প্রচেষ্টা সেটা সফল হোক, এই দোয়া করি। ঠিক আছে ভাই, ভালো থেকো। আচ্ছা, ঠিক আছে। সে আনিস এখন করোনাকালীন সময়ে লেবানন থেকে চলে আসে এবং বর্তমানে সে এখানে সিএনজি চালায়। এখনো সে লেবাননে যাওয়ার ইচ্ছা আছে, যদি কোম্পানি তাকে আবার কল করে। ঠিক আছে ভাই, শুভকামনা রইলো।